অটোমেটিক কাটায় আগের তো অনেকগুলো জিনিস ফিট করানো লাগে না আগে যেগুলো প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা আছে এখন এরকম নাই এখন এরকম সিম্পল আইয়ে খালি ওই আলমারি গুলো খালি ফাটে ফাটাই এখন বর্তমানে খাট আর ফাটে ফাটাই তিনটা ফাটাই বাস কাটে বরফ দিয়া কিচেন দিছে স্বাদ মানে এগুলা নর্মাল আছে হেভি আছে যে যেটা জানি আপনার ডিজাইনও ভালো ডিজাইন আনেন ভালো ডিজাইন বলতে কি ওই যে কাপড় দিয়ে ভিতরে প্লাই এটারও কাপড় চারি থেকে ভিতরে প্লাই এদের সমস্যা নাই কারণ বৃষ্টিপাতও হয় না তার জন্য সমস্যা নেই বাংলাদেশের মধ্যে বৃষ্টি হইতো তাহলে মনে হয় ভিতরে চেঞ্জার ছিল আর এদিকে আপনার বাসা করে লাগবে আর লোকগুলো এদের সাথে বছরে দুই একবার হয়তো বাড়ির বৃষ্টি হয় ওনার 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট 3 মিনিট এই বৃষ্টি বরফ খাবার মধ্যে ভালো লাগে প্রচুর প্রচুর গরম এই বর্তমান 42 ডিগ্রি 43 ডিগ্রি গরম মানে ঠান্ডা দেখি কি হবে এটার বাকি কাটিং পেট করবো এদিক দিয়ে কাটিং পেট করবো নিশ্চয় তো তাদের জন্য বলে দেবো বরাবরের মধ্যে সাপ করবো সাবান দেখা দিই বরফ সাবান দিয়ে চলতে বলা করতাম চলে গেল অনেক আগে অষ্টআশি বছর করতাম ওই সময় অষ্টআশি বছর পরে বরফ লিয়ে বাড়তে বাড়তে গ্যাস মধ্যে লিখে তো আজকে ছিল না খুবই কম ছিল আজকে ওই বরফ আর সেকেন্ডের হালকা নারকেল দিয়ে দিত মাথা আজকে মাথার মধ্যে সময় খাইতাম কি দিয়া আলু দিয়া না হলে গরম ধান চাল গম কাউম তিল এগুলো দিয়ে খাইতাম কিন্তু ক্যাশ টিয়া তো সবার ঘরে ছিল খুবই কম মানুষের ঘর ক্যাশ টিয়া লাগতো ওই সময় বাংলাদেশের তো অভাব ছিল
যাই বড় লোকের লাভ হয় আর কি। অনেক আরামের একটা এটা অনেক আরামের আপনার এটা প্রায় 30 সেন্টি আছে কিন্তু বইলে 10 সেন্টি নিচে দেখতে পারবেন 10 আমি আরামে লেগে আসছে তুমি তো সবাই ব্যবহার করতে পারে না শরীর ব্যথা হয়ে যায় অনেক সমস্যা। এই যে পাশে কিভাবে ঠিক করলাম রুমের এগুলা কালকে লাগাইয়া শীতকালে এইভাবে লাগাই না আমার ইয়ার কাপড় মিলে গেছে।